তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটাই হলো আগামী দিনে আখিরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দাও না কোলে আমার, দাও না কোলে আমার, চুমা দিয়ে একবার, দাও না কোলে আমার, চুমা দিয়ে একবার, চাই নাকি ছুঁয়া আমার, পেলাম নবীর দিদার, চাই নাকি ছুঁয়া আমার, পেলাম নবীর দিদার গো। মোরে নববত ঘিরে চুমা দেয় বারে বারে, মোরে নববত ঘিরে চুমা দেয় বারে বারে, বুকে সে ঝরে ঝরে তোকে দিয়ে কলমা পড়ে, শিশু নবীকে নিয়ে গো কোলে নিয়ে বারংবার শিশু নবীর গালে মুখে চুমা দেয়, আর রাসূলের মোহরে নবুয়াতের চিহ্ন পিঠে ওই জায়গায় চুমু দেয়, আর কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়ছে আর বলছে, হালিমা তুমি আজ সাক্ষী থাকো আমি শিশু নবীর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। এই নবী যখন 40 বছর বয়সে নবী হবে, আমি তখন দুনিয়াতে হয়তো বেঁচে থাকবো না, কিন্তু তুমি বলে দিও হে নবী তোমার যখন 7 দিন বয়স ছিল সেই সময় একজন বৃদ্ধ লোক তোমাকে সর্বপ্রথম নবী বলে মেনে নিয়েছিল, আমি যেন কিয়ামতের দিন বলতে পারি আমি হলাম আখিরি জামানার নবীর প্রথম উম্মত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়ার জন্য সাধনা করেছিল, আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমরা বিশ্ব নবী শেষ নবী আখিরি নবীর উম্মত হতে চাই, নবী রাসূলরাও কিন্তু আমরা না চাইতে পেয়েছি। তাই শেষ কথায় কবি কি লিখছে শোনো, বিত বলে ও মা বিত বলে ও মা করো আমায় বাদা, বিত বলে ও মা করো আমায় বাদা, যখন নবী গাবে বলবি আমার কথা, যখন নবী গাবে বলবি আমার কথা, আমি ঈমানি আনিলাম শিশু নবীর উপর, তুমি বলে দিও যদি আর না হয় দেখা, তুমি বলে দিও যদি আর না হয় দেখা গো। সাইফুদ্দিন আমিনীর খুশি আজ মানাও তুমি, সাইফুদ্দিন আমিনীর খুশি আজ মানাও তুমি, সে নবীর উম্মত হয়ে দিলে জগৎ মাঝারে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে শিশু নবীকে নিয়ে গো যেটা তো মাশাআল্লাহ। কাজল বিল্ডার্সের পক্ষ থেকে ইয়ারানা পারভিন 85 টাকা ভাইজানকে হাদিয়া করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলো আমি বলেছিলাম কিন্তু যে আমি একটা করে ঘটনা বলবো আর একটা করে কবিতা, মনে আছে তো? হ্যাঁ, আর আমার ঘটনামূলক গজল অনেক আছে, তোমরা শোনোস তো? হ্যাঁ শোনোছো? একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, শুনবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই গজলটি বলবো। আমার বিখ্যাত কালাম রয়েছে, ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আপেল ভেসে যায়, অন্য শিল্পীরা গেয়ে গেয়ে তুস্তুলি দেয় যদিও, আমি আর এখন যে আমার নিজের লেখা গাওয়া আমি যে একটু গাবো বুক ফুলে শোনা হয়ে গিয়ে কেন কোনো মুখেশি গেয়ে গিয়ে সবাই এরকম গায়, তো যাক আলহামদুলিল্লাহ অসুবিধা নেই। আমি বাদ্যে বাদ্যে গাই, যে এগুলো সবাই গাই মানে আমি গাইবো না, কিন্তু আমার জীবনের এগুলো শ্রেষ্ঠ লেখা, ওই দেখা যায় স্রোত বয়ে যায় কাফেল ভেসে যায়, আমার জীবনের শ্রেষ্ঠ লেখা। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পশিদা হও ও গো মা জননী, শুনেছো? হ্যাঁ হ্যাঁ এই সমস্ত গজলগুলো আমার জীবনের শ্রেষ্ঠ লেখা। যেমন এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, শুনেছো বাপ? শুনেছো?
আচ্ছা আমি এদিক যাচ্ছি না, আমার অনেক ঘটনামূলক গজল, অনেক ঘটনা, তো আমি সেদিকে যাব না। আমি এখন তোমাদের একটা বাংলাদেশে চলো একটা বিখ্যাত কালাম শোনাই, তারপর ইনশাল্লাহ আমি ফিরে আসবো আরেকটি ঘটনা নিয়ে। হ্যাঁ, এবার যে ঘটনা, এরপরে যে ঘটনাটা বলবো আল্লাহ রসুলের জীবনের একটি ঐতিহাসিক ঘটনা, তারপরে আরেকটি গজল কবিতামূলক বলবো, তারপর ইনশাল্লাহ যখন বসবো আমি একটা গজল বলে, সেই সময় আম্মা খাদিজা গজলটি বলে তারপর আমাদের আসবে এমডি শোয়েব আক্তার, তারপর